পুজোর আগে তো সমস্ত কাজগুলোই করা হয়ে গেছে, কিন্তু ঘরের যে ফ্যানটা সেটাই কিন্তু আর পরিষ্কার হয়নি। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের বাড়িতে কার্তিক পুজো, অথচ এই ফ্যানটাই কিন্তু পরিষ্কার করিনি। ওই জন্য সকাল সকালে কাজগুলো করে নেওয়ার পর এই যে ফ্যানটা মুছে নিচ্ছি। আর ফ্যানে না অনেক ধুলা হয়েছিল, আর যেহেতু সবসময় ঘুরে থাকে আর এখন পর্যন্ত অতটা ঠান্ডা পড়েনি, ওই দিনের বেলা না যখন একটু রোদ ওঠে তখন কিন্তু ফ্যানের দরকারটা হয়। তো যাই হোক, দেখো ওই এক ঘরের ফ্যানটা পরিষ্কার করে নেওয়ার পরে এই মধ্যে রুমের ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ দুটো ফ্যানেই খুবই নোংরা হয়ে গেছিলো। আর আজকে তো স্কুলও বন্ধ, কারণ কার্তিক মাসের এই কার্তিক পুজোতে স্কুল কলেজও কিন্তু বন্ধ দেয়। তো দেখো, এদিকে কিন্তু আমার দুটো ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে একটু ওই যে ঘরটা মুছে নেবো বলে বালতি ভরে জল নিয়ে আসলাম। আর এদিকে নাইটিটাও না পাল্টিয়ে নিয়েছি, কারণ ওই ধুলা বালুতে না কেমন জানি লাগছিল। তো যাই হোক, দেখো এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর এই কার্তিক পুজোর তো অনেক নিয়ম কানুন থাকে। তো যাই হোক, আজকে কিন্তু আমি উপাস না, কারণ দিদিভাই উপাস আছে, এ কারণে এই মানসিকটা ওই দিদিভাইয়েরই। যাই হোক, আমিও থাকতে পারতাম, কিন্তু বাড়ির দুই বউ, তো বাড়ির দুই বউয়ের একজনে তো সংসারের দায়িত্বটা নিতে হবে। তো একজনে পূজা করবে আর আমি ওই বাইরের কাজবাজগুলো করব, কারণ সবটাই তো এক হাতে করাটা সম্ভব হয় না। আর এই কার্তিক পুজোর উপর সারাদিন সারা রাত্রি, মানে এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য দুজনে ভাগ ভাগ করে কাজগুলো কিন্তু ভাগ করে নিয়েছি। আর এদিকে দেখো, মেয়ের স্কুল বন্ধ বলে আজ বাড়িতেই প্রত্যেক কামে না এইরকম করে আমাকে ডিস্টার্ব দেয়। তো এই দেখো, এইদিকে কিন্তু আমার ঘরগুলো মুছা হয়ে গেছে, শুধুমাত্র এই রুমটাই ছিল, এটাও কিন্তু ওই যে মুছে নিচ্ছি। আর এদিকে কিন্তু ওই দিদিভাই বাইরে উঠোন লেপা শুরু করে দিয়েছে। তো দেখো, এদিকে ঘরটার মোছা শেষ, এখন বারান্দাটা মুছে নেব। আর বাইরে না আজকে ভালোই রৌদ্র দিয়েছে। তো যাই হোক, এখন পর্যন্ত কিন্তু ওই ঠাকুর কিছুই আনা হয়নি। ঠাকুর ওই সন্ধ্যার সময় আনা হবে। আর এদিকে মাজা ঘষা সব মানে সব কাজগুলো আগেই করে নিয়েছিলাম, শুধুমাত্র এই লেপা পোছাটা বাকি ছিল। তো এই লেপা পোছাটা করে নেওয়ার পরে স্নান করে একটুখানি পূজার জোগাড় করে দেব, তারপরে যাবার ঘরে রান্না বাড়ার দায়িত্বটা আমাকেই নিতে হবে, যেহেতু আমি উপাস নেই। তো দেখো, এদিকে কিন্তু উঠোন প্রায় মোছা হয়ে গেছে, ওর সাইডের এইটুক মুছলেই হয়েই যাবে। আর এই দেখো, এই বড় ডাবরে করে ওই গোবরগুলো গুলে নিয়েছে, কারণ আমাদের বাড়িতে তো আর বেশি গোবর নেই, ওই যে একটা ছোট্ট গরু, তো ওই গরুরে যতটুকু গোবর হয় ওই জন্য কিন্তু একটু পাতলা করে গুলে নিয়েছে। আর তোমরা কে কী বলবে জানি না, আর যে কোনো অনুষ্ঠান বা পূজা পাতিলের দিনে আমাদের হিন্দু ধর্মের মানুষগুলোকে না এই গোবর দিয়ে কিন্তু উঠোনটা মুছতে হয়। তো যাই হোক, দেখো এদিকে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আবার তোমাদের দাদা ভাই হরেক রকমের বেগুন এনেছে, তো ভাবছি কোনটা কি করব। আর এদিকে দেখো, ওই কার্তিক ঠাকুরের যে ঘটের দরকার সেই ঘটগুলো রং করা হচ্ছে। আর বাজারে না এই রং করা ঘটের এক একটা দামই না ওই 100, মানে এক একটা মানে দুটো ঘটের দাম 120 টাকা করে নিচ্ছে, আর এগুলো মানে একটা 40 টাকা করে। তো শুধু শুধু এতগুলো টাকা যাবে, ওই জন্য দেখো বাড়িতে ঘটগুলো নিয়ে আসলো, এনে নিয়ে এই যে রং করা শুরু করেছে। আর জানো তো, ওই বাইরে রং করার থেকে না বাড়িতে যে রং করে ঘটগুলো তৈরি করা হয় এগুলোই না বেশি সুন্দর লাগে দেখতে, আর ডিজাইনগুলো না চোখে ফোটে। আর আমাদের বাড়িতে তো আগে পরে কার্তিক পূজা হয়নি, ওই জন্য না কার্তিক পূজার সমস্ত নিয়মকানুন আমাদের অতটাও না জানা নেই, ওই জন্যই বোনকে বলা হয়েছে। তো ওই বোনটা দেখো কি সুন্দর করে ঘট এই যে রং করে দিচ্ছে, আর পূজার খুঁটি নাটি যত জোগাড় লাগে এই বোনটাকে নিয়ে কিন্তু সমস্ত বাজারগুলো করা হয়েছে। এখনও ওই সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য এসেছে। তো এই যে সব কিছু গুছিয়ে গাছিয়ে দেওয়ার পরে দেখো ওই ঘটগুলো ভরে দিচ্ছে দিদি ভাই। ওদেরকে জিজ্ঞাসা করে করে এই ঘটগুলোকে না প্রত্যেকটা ঘটে ওই 3 বার হাত মানে এরকম করে চাউল দিতে হয়, আর প্রত্যেকটা ঘটে ওই চাউল, ডাল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, কাঁচা হলদি, মানে একটা সংসারে যা সমস্ত জিনিসের দরকার হয় বা বছরে যে নতুন টাটকা সবজি সমস্ত কিছুই কিন্তু একটু একটু করে এই ঘটের ভিতরে দেওয়া লাগে। তো দেখো
এখানে ওই যে সব সবজি একটু কেটে কেটে নিয়েছে, আর ওই জিনিসপত্রগুলো ডাল পাঁচফোড়ন সব ওই যে কাগজে করে বেঁধে নিয়েছি, নিয়ে ওই যে এক এক করে প্রত্যেকটা ঘটে কিন্তু ভরিয়ে দিচ্ছে। আর আমিও এই নিয়মগুলো একটু ভালো করে দেখে নিচ্ছি, কারণ যখন আমি করব তাহলে আর ওই মানে দরকার হবে না, মানে আগের থেকে জানা থাকলে কিন্তু খুবই সুবিধা হয়। আর এই পুজোতে না অনেকজন লোকের দরকার হয়, মানে সারা রাত্রি বসে বসে ওই জাগনা থাকতে হয়, আর অনেক কথা আছে বা ঘরোয়া নিয়ম সেগুলোই। তো যাই হোক দেখো, আর এই ঘটগুলো না কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর ফুটে উঠছে। আর এই প্রত্যেকটা ঘটে এই যে তীর ধনুক লাগানো হবে, আর তীর ধনুকগুলো না খুব সুন্দর করে কিন্তু করা হয়েছিল। আর এদিকে তো ঘট সাজানো হয়ে গেছে, এখন এই ঘটগুলো নিয়ে যে এখানটায় পুজো হবে ওই ঘরে কিন্তু রাখা হবে। তো দেখো পূজার যাই জোগাড়গুলো দেখে নেওয়ার পর এই যে ঠাকুরের প্রসাদের জন্য খইটা বেছে নিচ্ছি। তো খইটা বাছাই হয়নি, ওই দোকান থেকে এমনিতেই কেনা আনা হয়েছিল, সবাই না ভুলে গেছিলাম। তো ওই যে বিকেলবেলার সময় খই চিড়া এগুলো এই যে বেছে রাখছি, কারণ এই পূজার মেন প্রসাদই হচ্ছে খই চিড়া গুড় আর ফলমূল, এগুলোই মানে এমনি ভোগ টোগ দেয় না, ভোগ দেয় পরের দিন। তো দেখো ওই যে খইগুলো বেছে দেওয়ার পর ওই যে খেতে বসে গেছি। আর আজকে তো নিরামিষ, তো আজকে রান্না করেছিলাম শাক ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে তোমার মুগের ডাল। তো দেখো ডালটায় লঙ্কা হয়নি বলে আমি পাতে 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ আমি না ঝাল খেতে ভীষণ ভালোবাসি, ঝাল ছাড়া খেতেই পারি না। তো যাই হোক এই যে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন এই যে উঠোনটা ঝাড় দিয়ে নেবো। আর এদিকে তো মোটামুটি পুজোর যাই জোগাড় কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এইদিকে যে ঠাকুর এসেছে বাড়িতে, তো ওই যে পিলপিলিতে আনা হয়েছে, আর আমাদের এখানে ওই টোটোকে পিলপিলি বলা হয়। আর ওই দিদিভাইয়ের মানসিক ছিল যে 2 ছেলের মাথায় ওই কার্তিক ঠাকুর নিয়ে আসবে। তো ওই জন্য দেখো ওই যে বড় ছেলে নিয়েছে, আর ওই ছোটো ছেলে ছোটো ঠাকুরটা। তো ওই যে 2জনকে এইভাবেই ঠাকুর নিয়ে ওই যেখানটায় পূজা হবে ওই ঘরে নিয়ে রাখবে। তো এই মানসিকটা আমার শাশুড়ি মায় করেছিল, কিন্তু সে তো আর আজ আমাদের মাঝখানে নেই, ওই জন্য মানসিকটা আজ দিদিভাই পূরণ করে দিচ্ছে। তো ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের ভিতরে কিন্তু পুজোটা হবে। আর কার্তিক পুজো না ওই বাইরেই করা হয়, কিন্তু এখন একটু একটু ঠান্ডা পড়েছে, আর যেহেতু পুজোটা রাত্রিবেলায় হয় ওই জন্য কিন্তু ঘরের ভিতরেই করা হচ্ছে। কিন্তু এই ঘরের এখনও ওই চালটা লাগানো হয়নি বলে ঘরে কিন্তু করতে পারছে, যদি চালটা লাগানো থাকতো তাহলে কিন্তু আর ঘরে করা যেত না। তো দেখো ওই যে 2 সাইডে 2টো টুল বসিয়ে দিল, আর টুলের উপরে মাছ পাতা। আর যে কোনো ঠাকুরই পুজো দেওয়ার আগে কিন্তু ওই কলা পাতা যে মাছ পাতাটা মানে আঁকটা সেটা কিন্তু পেতে দিতে হয়, তারপরে কিন্তু ঠাকুরকে বসিয়ে দেওয়া হয়। তো যাই হোক সন্ধ্যাবেলায় নাইটিটা পাল্টিয়ে একটা শাড়ি পরে নিলাম, যেহেতু এখন অনেক লোকজন আসবে পুজো বলে কথা, আর পুজোর দিনে কিন্তু ওই নাইটি পরে থাকতে একটুও ভালো লাগে না। তো দিনের বেলা কেউ ছিল না বলে ওই নাইটি পরেই কিন্তু বাড়ির কাজগুলো করে নিচ্ছিলাম। তো দেখো এদিকে এক এক করে সবাই কিন্তু নিজের ঘর নিয়ে এসেছে, আর এই পুজোয় কিন্তু যার যার ঘর তাড়াতাড়ি, মানে যারা যারা পূজা করতে আসে তারা তারা নিজের ঘরগুলো নিজেই ভর্তি করে নিয়ে আসে। আর এই পুজো তো এক জায়গায় হয়ই না, সবাই একসঙ্গে করতে হয়। তো দেখো সবাই যে ঘট নিয়ে দাঁড়িয়ে আছে আর এক এক করে সাজানো হচ্ছে। তো এদিকে দেখো পূজা কিন্তু আরম্ভ হয়ে গেছে। তো এর মধ্যে বাড়ির কাম কাজ এক এক করে লোকজন আসছিল, সবাইকে চা টা দেওয়া, ওই জন্য না সব দিকটায় ভিডিও করে উঠতে পারিনি, শুধু এই পুজোর কিছু কিছু ভিডিওগুলোই শেয়ার করলাম। তো দেখো আজকে এবার ওই যে ননদ ভাগ্নি সবাই কিন্তু এসেছিলো, কিন্তু অথচ ওই যে বললাম যে বাড়ির বউ হয়ে সমস্ত কাজ বাজ করা তারপরে ভিডিও করাটা না সম্ভব হয়ে ওঠে না। তো ওই জন্যই কিছু টুকিটাকি ক্লিপ নিয়েছি, সেগুলোই কিন্তু শেয়ার করলাম। তো যাই হোক ভাগ্নি এসে ওই যে রান্নাঘরে ঢুকেছে চা বানানোর জন্য, আর এদিকে দেখো প্রায় 10:30 11টা বেজে গেছে। তো এদিকে পুজো টুজো শেষ হয়ে গেছে, এখন এই যে যারা যারা উপোস তারা কিন্তু সারা রাত্রি এখানে জাগনা থাকবে, আর কার্তিক পূজার যে ওই ব্রত কথা সেগুলো ওই যে সবাই বলবে আর শুনবে,
এই পূজায় কিন্তু ঘুমাতে নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।